নদীর নাম পদ্মা নদীকে ঘিরে গড়ে উঠেছে এদেশের হাজার বছরের সভ্যতা। সেই পদ্মায় এবার নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে বিশাল এক স্বপ্ন, যে স্বপ্নের নাম পদ্মা ব্যারেজ। এটি কেবল একটি কংক্রিটের কাঠামো নয়, বরং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন মরণ আর অস্তিত্বের লড়াইয়ের এক চূড়ান্ত বিজয় বার্তা। রাজবাড়ীর পাংশা উপজেলার বুক চিরে মাথা তুলে দাঁড়াবে 2.1 কিলোমিটার দীর্ঘ এই সুবিশাল ব্যারেজ। সরকার বলছে এটি হবে এক মাস্টারমাইন্ড প্রকল্প। প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই ব্যারেজ আগামী 7 বছরের মধ্যে বদলে দেবে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র। বুধবার শেরেবাংলা নগরের একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই মেগা প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে, যা দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা করল। কেন এই বিশাল আয়োজন? উত্তরটা লুকিয়ে রয়েছে ফারাক্কা বাঁধের সেই করুণ ইতিহাসে। শুষ্ক মৌসুমে ফারাক্কার প্রভাবে পদ্মা যখন মরুভূমি হয়ে যায়, তখন হাহাকার হয়ে ওঠে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মাইলের পর মাইল কৃষিজমি ফেটে চৌচির হয়, নদীগুলো হারিয়ে ফেলে তাদের প্রাণ স্পন্দন। লোনা পানি গ্রাস করতে থাকে সুন্দরবনকে। এই সংকট থেকে মুক্তি পেতেই পদ্মার বুকে আড়াআড়িভাবে তৈরি করা হচ্ছে এই ব্যারেজ। ব্যারেজ মানে তো আর বাঁধ নয়, যেখানে পানি আটকে রাখা হয়। এটি হলো এক অনন্য কৌশল, যার 78টি স্পিলওয়ে আর 18টি আন্ডার স্লুইস দিয়ে নিয়ন্ত্রিত হবে পদ্মার বিশাল জলরাশি। এর মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা এবং সেই সংরক্ষিত পানিকে কৃত্রিম খালের মাধ্যমে ছড়িয়ে দেওয়া 24টি জেলার তৃষ্ণার্ত নদীগুলোতে। গড়াই, মধুমতি, হিসনা থেকে শুরু করে বড়াল আর ইছামতি সব নদী আবার প্রাণ ফিরে পাবে এই ব্যারেজের কল্যাণে। সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উপকৃত হবে প্রায় 7 কোটি মানুষ। 29 লাখ হেক্টর কৃষি জমিতে পৌঁছাবে সেচের পানি। কৃষিবিদরা আশা করছেন এই প্রকল্পের ফলে দেশে ধানের উৎপাদন বাড়বে বছরে 24 লাখ টন আর মাছের উৎপাদন বাড়বে 2.25 লাখ টন। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতেও এই ব্যারেজ হবে প্রধান ভরসা। এই প্রকল্পের ব্যাপ্তি কেবল নদী বা কৃষিতেই সীমাবদ্ধ নয়। 2033 সাল নাগাদ যখন প্রকল্পের মূল কাজ শেষ হবে, তখন এই ব্যারেজকে ঘিরে গড়ে উঠবে 3টি পানি বিদ্যুৎ কেন্দ্র। আধুনিক নগরায়নের ছোঁয়া দিতে তৈরি করা হবে 7টি অত্যাধুনিক স্যাটেলাইট শহর। পর্যটন থেকে শুরু করে শিল্পায়ন, সবখানেই লাগবে উন্নয়নের ছোঁয়া। বছরে প্রায় 8,000 কোটি টাকার আর্থসামাজিক সুবিধা বয়ে আনবে এই একটি মাত্র প্রকল্প। তবে বিশেষজ্ঞদের কণ্ঠে কিছুটা সতর্ক বার্তাও রয়েছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এমন বিশাল স্থাপনা তৈরির আগে ও পরে সঠিক রক্ষণাবেক্ষণ আর কারিগরি পরীক্ষা নিরীক্ষা জরুরি। যদি যথাযথভাবে এই ব্যারেজকে ব্যবহার করা যায়, তবেই মিলবে কাঙ্ক্ষিত সুফল। অন্যথায় প্রকৃতির উপর এর বিরূপ প্রভাব পড়ার শঙ্কাও থেকে যায়। সব বাধা ডিঙিয়ে স্বপ্ন এখন ডানা মেলছে। আগামী অর্থবছর থেকেই শুরু হচ্ছে প্রথম ধাপের খনন ও ড্রেজিংয়ের কাজ। পদ্মা ব্যারেজ যখন পূর্ণতা পাবে, তখন লোনা পানির করাল গ্রাস থেকে রক্ষা পাবে সুন্দরবনের জীববৈচিত্র্য, আর বাংলার কৃষকের মুখে ফুটবে হাসি। খরস্রোতা পদ্মা আর তার শাখা নদীগুলোর কলতানে মুখরিত হবে জনপদ। এক নতুন বাংলাদেশের গল্প লিখবে এই পদ্মা ব্যারেজ।